অনেক দিন দুজনে মিলে কোথাও বেরোনো হয়নি, তাই এক শনিবারের বিকেলে বলল চলো একটু ঘুরে আসি। সেই মতো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব সেসব কিছুই ঠিক ছিল না। স্কুটি নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। যেতে যেতে ও বলল বিরার ওদিকে একটা পার্ক আছে, চলো ওখান থেকে ঘুরে আসি, গ্রাম্য পরিবেশে বেশ ভালো লাগবে। তো চলে গেলাম আমার গ্রাম পার্কে। সত্যি পার্কটি খুব সুন্দর, একদম ছিমছাম নিরিবিলি জায়গাটা, গ্রাম্য পরিবেশ। আমার তো খুব ভালো লেগেছে। চারিদিকে ফুল গাছ, নানাবিধ গাছপালায় সাজানো রয়েছে পার্কটি। ভীষণই সুন্দর একটি পার্ক। আমি আরও দুজনে মিলে সেখানে কিন্তু বেশ এনজয় করেছি। অনেক মানুষই সেখানে ঘুরতে এসেছিল, অনেক বাচ্চারাও ছিল, তারা সব খেলাধুলা করছিল। পার্কে কিন্তু বোটিংয়েরও ব্যবস্থা আছে, অনেকে বোটও চড়ছিল। আমরা আর বোটিং করিনি, আমরা একটু ঘুরে ঘুরে চারিদিকটা দেখলাম। এত সুন্দর একটা জায়গা, এত মনোরম পরিবেশ যে মন প্রাণ একদম জুড়িয়ে গেল। এই হচ্ছে রাজহাঁসের দল। এতগুলো রাজহাঁস একসাথে কী যে ভালো লাগছিল এদের দেখতে। আর এরা না মানুষজন দেখলেই কী সব যেন বলছিল এদের ভাষায়। সেসব বোঝার ক্ষমতা সত্যি আমাদের মতো তো মানুষের নেই, কিন্তু ভীষণ ভালো লাগছিল এদেরকে দেখে। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে, নানা রকম দোলনা রয়েছে। এখানে অনেক বাচ্চারাই ছিল যারা দোলনা চড়ছিল। আমরা প্রথমে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। একটি ছোট্ট পাখিরালয় রয়েছে, সেখানে কিছু পাখি রয়েছে। পাখিরা আবার ভীষণ ভীতু হয়, ক্যামেরা দেখলেই তারা দূরে পালিয়ে যায়। সেই জন্য যখনই ক্যামেরা নিয়ে এদের সামনে গেলাম, সব দেখে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছে। তাই খুব একটা পাখির ছবি তুলতে পারিনি। তারপরে মনে হলো যে আমরাও একটু দোলনা চড়ে নিই। তারপর এসে খানিকক্ষণ একটু দোলনা চড়ে নিলাম। দোলনা চড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আমি খুব পছন্দ করি দোলনা চড়তে। আর এরকম একটা সুন্দর পরিবেশে খোলা আকাশের নিচে দোলনায় চড়তে তো ভীষণ ভালো লাগে। চারিদিকটা এত সুন্দর ছিল, মানে এখানে ছোট বড় সবাই খুব আনন্দ করেই ঘুরতে পারবে, এরকমই একটা সুন্দর জায়গা। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে জায়গাটা। আমাদের তো অনেকদিন কোথাও বেরোনোও হয়নি, তো আজকে এই খানিকক্ষণের জন্য এখানে গিয়ে খুব ভালোই লাগছিল। বিকেলটা কিন্তু বেশ ভালো কেটেছে। মাঝে মাঝে এই শহরের কোলাহল থেকে একটু দূরে গিয়ে গ্রাম্য পরিবেশে ভালোই লাগে। আর এই যে হাঁসটি, এটি যে কীরকম হাঁস বা এর কি নাম, একে কি বলে আমি সত্যিই জানি না, তবে অপূর্ব দেখতে লাগছিল একে। সব বোট চড়ছিল, এছাড়া সব হাঁসেরা, রাজহাঁসেরা দেখো কি সুন্দর জলকেলি করছে। আমরা চারিদিকটা ঘুরে 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 দেখছিলাম। পার্কটি কিন্তু বেশ বড়, এরিয়াটা অনেকটাই, বেশ ভালোই লাগছিল ঘুরতে। এখানে আবার কাপেলরাও ছিল, তারা আবার কাপেল ফটোশ্যুটও করছিল। সব মিলিয়ে ভীষণই সুন্দর একটা জায়গা এটি, আমার তো খুব ভালো লেগেছে। দুজনে একান্তে সময় কাটানোর জন্য কিন্তু ভীষণ ভালো একটা জায়গা। আর ধানের ক্ষেত, ফুল গাছ, ফল গাছ, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর, মানে বলে বোঝানো যায় না। খানিকক্ষণ থেকে আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। ওখানে খুব একটা খাবার জিনিসের দোকান ছিল না, তাই আমরা বারাসাতে চলে এলাম। এসে ক্যাফে অ্যান্ড স্ন্যাক্স বলে হাটখোলা মোড়ে একটি ক্যাফেতে গেলাম। সেখানে গিয়ে প্রথমেই আমরা অর্ডার করলাম 2 কাপ চা। ও নিয়ে নিল গ্রিন টি আর আমি দুধ চা। দুধ চা খেতে যদি বা এখন ডাক্তার বারণ করেছে আমাকে, অপারেশনের পরে দুধ চা আর খাই না। দুধ চা কেন, আমার চা খাওয়াটাই বারণ। তবু অনেকদিন পর যেহেতু বেরিয়েছি, আজকে দুধ চায়ের লোভটা সত্যি সামলাতে পারিনি, তাই একটু দুধ চা খেলাম। আর অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই আর চিকেন বার্গার। ফিশ ফ্রাই দুটো আমার আর ওর, আর চিকেন বার্গার আমি অত পছন্দ করি না, সেই জন্য ওটা শুধু ওরই জন্য। খাবারও কিন্তু খুব সুস্বাদু ছিল। এটি একটা ছোট্ট ক্যাফে, কিন্তু এখানে রিজনেবল প্রাইসে খুব ভালো খাবার পাওয়া যায়। এদের আইটেমও খুব কম থাকে, কিন্তু সেগুলি খুবই সুন্দর হয়। আমি আরও বহুবার এই ক্যাফেতে গিয়েছি। ফিশ ফ্রাইটা তো খুবই সুন্দর ছিল, আর এমনিতেও ফিশের আইটেম খেতে আমি খুব ভালোবাসি। ফিশ ফ্রাই আমার ভীষণ প্রিয়। খুবই সুস্বাদু ছিল ফিশ ফ্রাই, এবং রিজনেবল প্রাইসেও ছিল। ও একটু ফিশ ফ্রাই আমাকে খাইয়েও দিল। ভালোই লাগে মাঝে মাঝে বরের হাত থেকে একটু খাবার খেতে।
চিকেন বার্গারটাও একাই খাবে, কারণ আমি খুব একটা পছন্দ করি না বার্গার খেতে। মাঝে একটুখানি ও ওখান থেকে আমাকে দিল, বলল তুমিও একটু টেস্ট করে দেখো, তাই আমিও একটু টেস্ট করলাম, এই আর কি। চলো চলে এলাম এরপর বাড়ি।